হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ফালাকাটা দেখলে তো পরপর দুটো গুহা পড়েছে। এটা হচ্ছে আসলে আলিপুর যাওয়ার পথে পড়ে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে মামনির বিবাহবার্ষিকীর পরের দিন আমরা আলিপুর যাব, তো আমরা আলিপুর যাচ্ছিলাম। তো সেবক পার করার পরে এই দুটো গুহা পড়ে, আর এই দুটো গুহা যখন আসে তখন পুরো ট্রেনটা অন্ধকার হয়ে যায়। এটা একটা আলাদাই সৌন্দর্য, তাই না? এটা দেখতে খুব ভালো লাগে। তো তারপরে যে আমরা ট্রেনে উঠে অনেকক্ষণ কিছুটা পথ যাওয়ার পরে তারপরে ঝালমুড়ি মাখা খাই। তো ঝালমুড়ি তো দেখলেই, ট্রেনে তো অনেক কিছুই ওঠে, তো কিন্তু ঝালমুড়ি দেখলেই খুব ঝালমুড়ি খেতে ইচ্ছা করে। তারপরে ঝালমুড়ি খাওয়ার পর তারপরে আমরা যাচ্ছিলাম গান শুনতে শুনতে, এই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, যেটা মানে একটা অদ্ভুত সুন্দর। আর যারা এই রাস্তা দিয়ে গেছো, তারা যারা ডুয়ার্স ঘুরতে গেছো, তারা খুব ভালো করে জানো যে এই রাস্তাটা কতটাই সুন্দর। তো যাই হোক, এইভাবে গান শুনতে শুনতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আলিপুরে। তো আলিপুরে গিয়েছিলাম হচ্ছে অভিজিতের বম্মার বাড়িতে। তো অনেক বছর পর অভিজিৎ হচ্ছে বম্মার বাড়িতে আসে, আর আমার বিয়ের পর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বম্মার বাড়ি। তো আমরা স্টেশনে নামি, আর এই যে বম্মার বাড়িতে আমরা আলটিমেটলি ঢুকে গেছি। তো ঢুকে যাওয়ার পর সেদিনকার রাত্রিবেলা অনেক গল্প আড্ডা হয়, দুপুরবেলা পৌঁছেই খাওয়া দাওয়া করি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলা অনেক গল্প আড্ডা হয়। আর এটা হচ্ছে পরের দিন সকাল। পরের দিন সকালে প্রচুর কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপরে যখন একটু 9:30-10টা বাজে, আমরা সকালে টিফিন খাওয়ার পর আমি বম্মার সাথে চলে যাই বাজার করতে। তো এটা হচ্ছে আলিপুরের বাজার। তো বম্মা হচ্ছে সকালবেলা অনেক কিছু বানিয়েছিল খাওয়ার জন্য। পনিরের লুচি বানিয়েছিল, পনিরের লুচি, তরকারি, সমস্ত কিছু। ওগুলো খাওয়ার পর বাজার করি, বাজার টাজার করার পর আবার বাজার রেখে অভিজিতের সাথে যাই ঘুরতে। যে এখানেই হচ্ছে অভিজিতের জন্ম হয়েছিল আলিপুরে। তো অভিজিতের যেখানে জন্ম হয়েছিল, ও কোথায় বড় হয়েছে ছোটোর থেকে, ও নাকি আগে ছোটোবেলায় বেশিরভাগ টাইমই আলিপুরেই থাকতো, আলিপুরেই ঘুরে বেড়াতো। সেই জন্য ও কোথায় জন্মের হয়েছে বা কোথায় জন্মের পর বাড়িতে আসছে, এই আলিপুরে বম্মার বাড়িতেই, সেই বাড়িতেই দেখতে আসছি। তখন আলিপুরে বম্মা হচ্ছে রেলের যে কোয়ার্টারগুলো আছে ওখানে থাকতো, কারণ মেসো হচ্ছে রেলের চাকরি করতো। এখন রিটায়ার হয়ে গেছে, মানে অনেক বছর হলো রিটায়ার হয়েছে। আর এটাই ছিল সেই কোয়ার্টার, যেই কোয়ার্টারে অভিজিৎ জন্মের পর মানে হসপিটালে বা নার্সিংহোমে যেটা জন্মর পর তারপরে এখানে আসে। তো এই ছিল সেই কোয়ার্টার। তো কারোর জন্ম জায়গাটা বা ছোটোবেলার থেকে যেখানে বড় হয়েছে সেই জায়গাটা দেখার একটা, বা সেই জায়গাটাতে আসার একটা আলাদাই অনুভূতি থাকে, তাই না? মানে আমার জন্ম হয়েছে রায়গঞ্জে, আমারও এখনও রায়গঞ্জে গেলে ওই আনন্দটা হয়, ওই মানে ভালো লাগাটা থাকে। আর আমি বলছি যে আমার বিয়ে তো 2 বছর হয়েছে, আর আমাদের এই অফিসের জন্য না কোনো রিলেটিভের বাড়ি যাওয়া হয় না, এখনও অনেক জায়গায় যাওয়া হয়নি। তো রায়গঞ্জেও যাওয়া হয়নি। তাই আমি ওকে বলেছিলাম রায়গঞ্জে যদি যাই অবশ্যই আমি তোমাকে, আমার এই কোয়ার্টারে বড় হয়েছে আমিও, আমি তোমাকে অবশ্যই কোয়ার্টার দেখাবো। তো ও সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা দেখাচ্ছে, যে আমি সাইকেল নিয়ে এখানে এখানে ঘুরে বেড়াতাম, এখানেই খেলতাম, এখানেই বড় হয়েছি। তো সমস্ত জায়গা দেখাচ্ছে আর গল্প করছে। আমিও হেঁটে হেঁটে সমস্ত জায়গা দেখছি। তারপরে ও পাশেই রেল স্টেশন ছিল, তো সেই রেল স্টেশনটা আমরা আবার দেখলাম, ঘুরতে গেলাম, ওখানে গিয়ে গল্প করছিলাম আমাদের ছোটোবেলার গল্প। ও ছোটোবেলার গল্প করছিল, আমি আমার ছোটোবেলার গল্প করছিলাম। যেতাম না, একটা দাদা আমাকে দিয়ে আসতো, পাশের বাড়ি দাদা। ও বলতো সাইকেল থেকে নাম, আমি রেল লাইনটা পার করি। আমি বলতাম না, আমি এই সাইকেলেই বসে থাকবো, তুমি আমাকে নিতে হলে এইভাবেই নিয়ে যাও। আর ওইভাবেই সাইকেলে আমাকে বসায় রেল লাইন পার করতে। এটা দেখে, রেল লাইন দেখে এটা মনে হলো। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি গেল, তখন মমতা গেছিলো আমাদের সামনে দিয়ে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর মনে করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।